তো কারোর কাছে যদি 7.5 ভরি স্বর্ণ থাকে সে জাকাত দিবে। দিনদার নয় এমন লোক যদি জাকাতের উপযুক্ত হয় তাহলে তাকেও জাকাত দেওয়া যাবে। জাকাত শুধু মুসলমানদেরকেই দেওয়া যাবে, অমুসলিমকে জাকাত দেওয়া হলে তার জাকাত আদায় হবে না। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। قال الله سبحانه وتعالى في القرآن الكريم خذ من أموالهم صدقة تطهرهم وتزكيهم بها وصل عليهم إن صلاتك سكن لهم الله سميع عليم صدق الله العظيم। সূরাতুত তাওবার 103 নম্বর আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই সূরাতুত তাওবার 60 নম্বর আয়াতের মধ্যেও আল্লাহ তাআলা যাকাতের ব্যাপারে আলোচনা করেছেন। দুটো আয়াত যদি সামনে নেওয়া হয় তো আমাদের সামনে স্পষ্ট এ বিষয় যে আল্লাহ তাআলা যাকাতের বিধানকে ফরজ করেছেন উম্মতে মুহাম্মাদীর জন্য। আমাদের জন্য যাকাত দেওয়া, এটা যাদের উপরে যাকাত ফরজ হবে, নিয়মের ভিতরে যারা আসবেন, বাধ্যতামূলক। ইমানের পরে নামাজ যেমন গুরুত্বপূর্ণ একটি ইবাদত, ফরজ ইবাদত, ইমানের পরে মুমিনের জন্য যাকাতও একটি গুরুত্বপূর্ণ ফরজ ইবাদত। এটিকে কোনোভাবেই ঐচ্ছিক মনে করার কোনো সুযোগ নাই, অথবা ফরজের নিচে ওয়াজিব বলেন, সুন্নাত বলেন, মুস্তাহাব বলেন, করলে হয় না করলে হয়, এ জাতীয় কোনো শরীয়তের বিধান মনে করার কোনো সুযোগ নাই। নামাজ যেমন আমরা গুরুত্বের সাথে আদায় করি, যাকাতও আমাদের গুরুত্বের সাথেই আদায় করতে হবে। শ্রোতা বন্ধুরা, আমি যদি সংক্ষিপ্তভাবে আপনাদেরকে জানাইতে চাই তো এভাবেই বলবো যে যাকাত কাদের উপরে ফরজ। এই প্রশ্নের একেবারে সংক্ষিপ্ত উত্তর হলো সুস্থ মস্তিষ্ক, স্বাধীন, প্রাপ্তবয়স্ক মুসলমানের উপরে যাকাত ফরজ হয়। 4টি শর্ত: সুস্থ মস্তিষ্ক হওয়া, অতএব যারা সুস্থ মস্তিষ্ক না তাদের উপরে যাকাত আসবে না; স্বাধীন হওয়া, পরাধীনের উপরে আসবে না; বালেগ হওয়া বা প্রাপ্তবয়স্ক হওয়া, অপ্রাপ্তবয়স্ক যারা তাদের উপরেও যাকাত আসবে না; এবং মুসলমানের উপরে যাকাত ফরজ, এটা কার্যকর হবে। যাকাত কয়টি জিনিসের উপরে ফরজ হয় সেটি একেবারে সংক্ষিপ্তভাবে এভাবে বলা যায় যে স্বর্ণ, রৌপ্য, ব্যবসার মাল এবং গচ্ছিত টাকা, এবং শরিয়াতে আরেকটি যেটি আসছে সেটি আমাদের এখানে প্রযোজ্য হয় না, যে পালিত পশু, এটার একটা নির্ধারিত পরিমাণ আছে, সেটি নিয়ে আমরা আলোচনা না করলেও হয়তো আমাদের কোনো ক্ষতি হবে না। প্রিয় শ্রোতা বন্ধুরা, যাদের উপরে যাকাত ফরজ হবে, এই যে 4টি বললাম, স্বর্ণ, রৌপ্য, ব্যবসার মাল এবং গচ্ছিত টাকা, এটাকে আপনি নিসাবের যে পরিমাণ বলা হয় সেটা হলো আমাদের খুলনা অঞ্চলে এবছর 2,10,000 টাকা, 52.5 ভরি রূপার দাম। এটা শহর ভেদে অন্য কোনো শহরে কম বেশি হতে পারে। যেমন ঢাকাতে ইসলামিক ফাউন্ডেশন থেকে যেটা আসছে সেটা হলো যে 2,30,000 টাকা, 52.5 ভরি রূপার দাম। তো কারোর কাছে যদি 7.5 ভরি স্বর্ণ থাকে সে জাকাত দিবে। কারো কাছে যদি 52.5 ভরি রূপা থাকে তিনিও জাকাত দিবেন, জাকাত তাকে দিতে হবে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। কারো কাছে যদি 52.5 ভরি রূপা কিনা যায়, এই পরিমাণ টাকা থাকে, অর্থাৎ 2,10,000 টাকা, অথবা এই পরিমাণ ব্যবসার মাল যেটার পরিমাণ হলো 2,10,000 টাকা, তাকেও জাকাত দিতে হবে। শ্রোতা বন্ধুরা, অনেক ক্ষেত্রে দেখা যায় যে 7.5 ভরি স্বর্ণ নাই, 52.5 ভরি রূপা নাই, অল্প স্বর্ণ আছে, অল্প রৌপ্য আছে, অল্প টাকা আছে, অল্প ব্যবসার মাল আছে। তো একটার সঙ্গে আরেকটা মিললেই তখন ওই দুটোকে যোগ করতে হবে। যোগ করেও যদি 2,10,000 টাকার পরিমাণ চলে আসে এবং সেটার উপরে যদি 1 বছর অতিবাহিত হয় তাহলে তাকে জাকাত দিতে হবে, তিনি জাকাতের আওতায় চলে আসবেন। শ্রোতা বন্ধুরা, সংক্ষিপ্তভাবে যদি বলি তাহলে সূরাতুত তাওবার 60 নম্বর আয়াত থেকে আপনাদেরকে বলবো যে জাকাত কাদেরকে দেওয়া যায়। আল্লাহ তাআলা বড় স্পষ্টভাবে বর্ণনা করেছেন দরিদ্র ব্যক্তি, যার ব্যাখ্যা হলো যার কাছে অতি সামান্য মাল আছে অথবা কিছুই নেই, তাকে শরিয়াতের ভাষায় দরিদ্র ব্যক্তি বলা হয়। যে ব্যক্তির কাছে যাকাতযোগ্য সম্পদও নিসাব পরিমাণ নেই, যে ব্যক্তির কাছে, খেয়াল করে শুনবো, যাকাতযোগ্য সম্পদও নিসাব পরিমাণ নেই এবং প্রয়োজনের অতিরিক্ত অন্য ধরনের মাল সামানাও নিসাব পরিমাণ নেই, এই ব্যক্তিকে জাকাত দেওয়া যাবে। সে জাকাতের আওতায়ও নাই, আবার অন্যান্য মাল যেগুলির উপরে জাকাত আসে না সেটাও জাকাতের যে পরিমাণ, নিসাবের পরিমাণ 2,10,000 টাকা, এই পরিমাণও নাই, তাকেও দেওয়া যাবে।
যে ব্যক্তি এমন ঋণগ্রস্ত যে ঋণ পরিশোধ করার পর তার কাছে নিসাব পরিমাণ সম্পদ থাকে না, তাকেও জাকাত দেওয়া যাবে। কোনো ব্যক্তি নিজ বাড়িতে নিসাব পরিমাণ সম্পদের অধিকারী, কিন্তু সফরে এসে অভাবে পড়ে গেছে বা মাল সামানা চুরি হয়ে গেছে, এমন ব্যক্তিকেও জাকাত দেওয়া যাবে। তবে এ ব্যক্তির জন্য শুধু প্রয়োজনের পরিমাণ গ্রহণ করাই জায়েজ, এর বেশি নয়। মুসাফিরকে জাকাত দেওয়া যাবে যদি মুসাফির অসুবিধার মুখোমুখি হন এবং গন্তব্যে পৌঁছানোর জন্য তার যে পরিমাণ অর্থের দরকার সেই পরিমাণ অর্থ তিনি নিতে পারবেন। জাকাতের টাকা এমন দরিদ্রকে দেয়া উত্তম যে দিনদার। এটাকে আমি আবারও আপনাদের সামনে পুনরাবৃত্তি করতে চাই। জাকাতের টাকা এমন দরিদ্রকে দেওয়া উত্তম যিনি দিনদার। দিনদার নয় এমন লোক যদি জাকাতের উপযুক্ত হয় তাহলে তাকেও জাকাত দেওয়া যাবে। কিন্তু যদি প্রবল ধারণা হয় যে জাকাতের টাকা দেওয়া হলে লোকটি সে টাকা গুনাহের কাজে ব্যয় করবে, তাহলে তাকে জাকাত দেওয়া থেকে বিরত থাকতে হবে, জাকাত দেওয়া জায়েজ হবে না। জাকাত শুধু মুসলমানদেরকেই দেয়া যাবে। আমি আবারও বলছি, আমাদের অনেক সংস্থা আছে যারা জাকাত সংগ্রহ করেন। আমরা সেই সংস্থাগুলোতে জাকাত দেওয়ার আগে আমাদের নিশ্চিত হতে হবে যে এই টাকা কেবলমাত্র মুসলমানের জন্যই ব্যয় হবে। জাকাত শুধু মুসলমানদেরকেই দেওয়া যাবে। অমুসলিমকে জাকাত দেওয়া হলে তার জাকাত আদায় হবে না। যদি কেউ দেন, জাকাত আদায় হবে না। তবে নফল দান খয়রাত অমুসলিমদেরকেও করা যাবে, এবং এ ব্যাপারে আমাদের সচেতন হওয়া দরকার যে আমাদের কোনো অমুসলিম ভাই যেন অর্থ অভাবে কষ্টে না থাকেন। আমরা তাদেরকে আমাদের সাধারণ দান থেকে উপকৃত করব, আমরা তাদের সাথে অংশগ্রহণ করব ইনশাআল্লাহ। আত্মীয় স্বজন যদি জাকাত গ্রহণের উপযুক্ত হয় তাহলে তাদেরকে জাকাত দেওয়াই সর্বোত্তম বলা হয়েছে হাদিসের মধ্যে। যেমন নিজের ভাই, বোন, ভাতিজা, ভাগ্নে, চাচা, মামা, ফুফু, খালা এবং অন্যান্য আত্মীয়দেরকে জাকাত দেওয়া যাবে। দেওয়ার সময় জাকাতের উল্লেখ না করে মনে মনে জাকাতের নিয়াত করলেও জাকাত আদায় হয়ে যাবে। এটার আমি একটু ব্যাখ্যা করে দেই যে অনেক সময় ভাই যদি ভাইকে জাকাত দিতে যায় অনেক সময় লজ্জা পান। তো যিনি দিবেন ওনাকে জাকাত দিচ্ছি এই কথা বলার কোনো দরকার নাই, শুধু মনে মনে নিয়াত রাখলেই হবে। আর এক্ষেত্রে আরেকটি বিষয় যেটি বলে দিব যে আমি যাদের জন্মের মাধ্যম আর আমার যারা জন্মের মাধ্যম, এটাকে ভালো বাংলায় বলে অধস্তন ঊর্ধ্বতন, এই দুই দিকে জাকাত দেওয়া যাবে না। বাকি ভাই, ফুফু, অন্যদিকে যারা আসেন সবাইকে জাকাত দেওয়া যাবে। বাড়ির কাজের ছেলে মেয়েকে জাকাত দেয়া জায়েজ যদি তারা জাকাত গ্রহণের উপযুক্ত হয়। তবে কাজের পারিশ্রমিক হিসেবে জাকাতের অর্থ দিলে জাকাত আদায় হবে না। অপ্রাপ্ত বয়স্ক বুঝমান ছেলে মেয়েকে জাকাত দেওয়া যাবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে, আল্লাহ তাআলা যে খাতগুলিতে আমাদেরকে জাকাত দিতে বলেছেন এই খাতগুলোতেই জাকাত দেওয়ার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন, এবং জাকাত দেওয়ার মধ্য দিয়ে আমরা যেন সত্যি আল্লাহ পাকের নৈকট্যশীল বান্দা হতে পারি।